হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা দেখো, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার যে অগ্রগতি রয়েছে তার প্রধান দিকগুলি কী কী রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে তোমার এই কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা এবং মাইনর কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। এর মাধ্যমে তোমরা কী পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস, লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস এবং কী পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। তো আজকে আমার আলোচনা কী ছিল, যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার অগ্রগতির প্রধান দিকগুলি কী কী দিক রয়েছে, সেই দিকগুলি কিন্তু তোমাদের পয়েন্ট সহ আলোচনা করব। তো চলো শুরু করছি। পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শিশুদের সার্বিক বিকাশ এবং শিক্ষার ভিত্তি গঠনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবং কি বলেছে, স্বাধীনতার পর থেকে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, গুণগত মান উন্নয়ন এবং সকল শিশুর জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক আছে, সরকার কিন্তু এখানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে কি হচ্ছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার অগ্রগতির প্রধান দিকগুলি কী কী রয়েছে। দেখো প্রধান দিক বলতে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রসার। কি বলেছে এখানে, পশ্চিমবঙ্গে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ কি 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেক শিক্ষার্থীদের জন্য কি হচ্ছে, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং কি বলেছে, শিক্ষার অধিকার আইন অর্থাৎ RTE 2009 কার্যকর হওয়ার ফলে বিদ্যালয়ে ভর্তির হার কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিদ্যালয়ে ভর্তি হতে পারছে এবং কি শিক্ষার সুযোগ কিন্তু অধিক বিস্তৃত হয়ে পড়ছে। এবং দ্বিতীয় দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি। কি রয়েছে, রাজ্যের বিভিন্ন গ্রামীণ, পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। ফলে কি হচ্ছে, দূরবর্তী এলাকায় শিশুরাও সহজে বিদ্যালয়ে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু কি হচ্ছে, কাছাকাছি হচ্ছে শিক্ষার্থীদের বাড়ির থেকে, সেক্ষেত্রে তারা সকলেই কিন্তু বিদ্যালয়ে যেতে পারছে। দেখো এরপরে কি রয়েছে, ভর্তি ও উপস্থিতির হার বৃদ্ধি। মিড ডে মিল, বিনামূল্যে পাঠ্যপুস্তক, ইউনিফর্ম ও অন্যান্য সুযোগ সুবিধার কারণে কিন্তু বিদ্যালয়ে ভর্তি ও নিয়মিত উপস্থিতির হার কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, মিড ডে মিল প্রকল্পের সাফল্য। এটা কি বলেছে, মধ্যাহ্ন ভোজ অর্থাৎ কি দুপুরের যে আমরা ভোজন করি সেটাকেই কিন্তু বলা হয়েছে। এই প্রকল্প কিন্তু শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির বৃদ্ধি এবং কি বিদ্যালয় ত্যাগের হার কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ যে আমরা দেখতে পারি যে আমাদের যখন টিফিন পিরিয়ড থাকে তখন কিন্তু মিড ডে মিল দেওয়া হয়, সেই প্রকল্পের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে কি দেখো, বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ। কি কি সামগ্রী সেটাও রয়েছে এখানে। দেখো কি রয়েছে, সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, স্কুল ব্যাগ, ইউনিফর্ম, জুতো এবং কি এই যে ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু বিনামূল্যে কিন্তু দিচ্ছে। এর ফলে দরিদ্র ও পরিবারের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তারা কিন্তু প্রতিদিন বিদ্যালয়ে আসছে মিড ডে মিলের জন্য বা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এরপরে রয়েছে পরিকাঠামোগত উন্নয়ন। কি বলেছে, যে বিদ্যালয়গুলিতে নতুন শ্রেণীকক্ষ নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল, পৃথক শৌচাগার, বিদ্যুৎ সংযোগ এবং খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, খেলার মাঠের ব্যবস্থা করার ফলে কিন্তু তারা কিন্তু বিভিন্ন শরীরচর্চা করতে পারছে এবং তারা কিন্তু বিভিন্ন বিষয় যেমন ফুটবল, তারপরে ক্রিকেট রয়েছে সেগুলি কিন্তু খেলতে পারছে। এর ফলে বিদ্যালয়ের পরিবেশ আরও কিন্তু শিক্ষা বান্ধব অর্থাৎ কি শিক্ষা বান্ধব কিন্তু হয়ে উঠছে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি ছিল, যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষার অগ্রগতির প্রধান দিকগুলি কী কী। তো দিকগুলি নিয়ে তো তোমাদের সঙ্গে আজকে আলোচনা আমার এতটুকু নিয়েছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।